এই যে দেখেন অসহায় এক মা, সে কি কাটতেছে আমি তার কাছে জিজ্ঞাসা করব। আম্মু জান এটা কি? এটি হেসি শাক আর কলমি শাক। তাই? জি। তা আমি দেখলাম আপনার এই জায়গায় কাটতেছেন। হ্যাঁ, এই জায়গায় কাটেন নেই আমাকে। আপনি প্রতিদিন কাটেন? প্রতিদিন কাটি। আপনি কেন কাটেন? আর স্বামী নাই, একটা ভাই আছে নাই, বোন নাই, একটা ফুলা তাও শুধু সংসার চালাইতে পারে নাই। তাই না? হুম। এই বন্ধুরা আপনারা একটু দেখবেন না? আসেন আপনাদেরও একটু দেখাই এই মা কি কাটে। এটা আপনার জুতা? হ্যাঁ, হ্যাঁ, এটি আমার জুতো। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে কলমি শাক। এটা কিন্তু নিঃসন্দেহে একটা ন্যাচারাল একটা জিনিস। এর মধ্যে কোনো মেডিসিন পড়ে নাই। মেডিসিন না, পড়ছে? মেডিসিন পরে নাই। মেডিসিন পড়ে নাই। আচ্ছা দেখেন এই মার করুণ কাহিনী। মা সকাল থেকে 3টা বন্ধ এটি কাটেন মনে হয় না? হ্যাঁ, 3টা বেশি বাজে। আচ্ছা এটি কেটে কি করেন পরে? এটি বান্ধিয়া আবার আডি বান্ধি, সুতলি দিয়ে বান্ধিয়া আবার মনে করেন গুড়ি দিয়া একটু ফালাইয়া আবার মনে করেন পানি দিয়ে ভিজাইয়া ধুইয়া বালা পানি দিয়ে পরে বিক্রি করি। তাই? জি। এটা কোন জায়গায় বিক্রি করেন? এটি এটি উত্তরা। উত্তরা বিক্রি করেন? জি। আচ্ছা আজকে মানে কত টাকা বিক্রি হবে করবেন? 250 টাকার মতন হইব। 250 টাকার মতো করতে পারবেন? 250 200 মনে হয়, গাড়ি ভাড়া জায়গা। এ দিয়ে কি আপনার সংসার চলে? এই যে আবার তো নিজের খরচটা ওই আর কি। আপনার ছেলে সন্তান নাই? ছেলে আছে একটা, মনে করেন বেশি বয়স না, এই 18 19 পার হয়েছে। সে কি কাজ কাম করে না? হ্যাঁ, গার্মেন্টস করে। 12,000 টাকা বেতন, আবার কোনো মাসে কাম না হইলে বেতন পায় নাই, আর ওভার টাইম নাই কিছু না। আচ্ছা এই জায়গায় যে কাজ করতেছেন আপনার ভয় লাগে না? অনেক সাফে দে বড় এলে কি হইব, সাপ আছে, ওই যে অনেক কিছু আছে, ফুকটুক আছে, মনে করেন কামড়াইলে ওখানে পেটের কি দেওয়া হয়েছে সব কিছু করে মানুষে। তাই? আমি তো বালা কাম করতেছি, হুকনাতে কাটতাছি, ওখানে দুই যে সাফে কামড় দিয়ে করণে কিছু নাই, আমার কহল বন্ধ হইলে দিব। তাই না? জি। প্রিয় বন্ধুরা দেখেন এটা কিন্তু একদম জঙ্গল। এই জঙ্গলের মধ্যে এই মা দেখেন সকাল থেকে এই যে শাকগুলা কাটতেছে। একটু দেখাও, এই শাকগুলা কাটতেছে। আমার কথা হচ্ছে একটা মা কেন অবহেলিত? একটা মাকে কেন ছেলে সন্তান দেখতে পারে না? আমরা দেখে থাকি অনেক জায়গায় একটা মা ভিক্ষা করছে এবং মানে খিদার যন্ত্রণায় রাস্তায় পড়ে আছে, শুয়ে আছে। আমরা কিন্তু দেখে থাকি, দেখেন না আপনি? জি জি দেখি। মানে আপনার তো ছেলে সন্তান যাই হোক ছোট আছে শুরু মনে করেন কুলাইবার ভাড়া নাই, 5,000 টাকা ঘর ভাড়া, ওখানে তো মনে করেন অনেক টাকা ঘর ভাড়া দিয়ে তখন লাগে, আমরা গরিব মানুষ, তাই না? জায়গা সম্পত্তি নাই, ওখানে আবার তো ভাড়া তাহি কি করবো, জায়গা কিনার মতন সম্পত্তি নাই আমরার। আমার স্বামীটা অ্যাক্সিডেন্টে মারা গেছে বিল্ডিং তে ফুইরে। আচ্ছা আপনার বাসা কোথায়? বাসা হয়েছে রুস্তমপুর। যে না, ওখানে তো অনেক মানুষে অনেক কিছু কয়, আমাকে তো মনে করো একটু সাহায্য করে না। হ্যাঁ, আমরা খানলে খুনলেও কেউ মনে করেন মায়া লাগে না। এই যে আমার স্বামী নাই, মা বাপ কেউই নাই, স্বামীটা ভবন্ত অ্যাক্সিডেন্টে মারা গেছে, একটা বিধবা কাঠ পাই নাই, বেন একটা 10টা টাকা করে 5টা টাকা দিব এমন কেউ নাই। আর আমার নেওয়াত আমি ভিক্ষা করে খামো না, আমি কাম করে সারাদিন 100 টাকা কাম করে খামো, কি করুম? মানুষের হাত পাতলে ভিক্ষা করুম না, ভিক্ষা করলে তো মানুষে মন্দ কইব, দিবে না। ভিক্ষা আপনার পছন্দ না? না, আমার পছন্দ হয় না, আমি নমাজ পড়মু আর এই যে মনে করো যাই বেশি খামু, ফুলাটা যা আনে তাই খাই, কি করুম? কষ্ট করে লাভ নাই তো। ঠিক আছে, আমরা আমাদের সামর্থ্য একেবারে অল্প। আমি এই মাকে অল্প কিছু সহযোগিতা করব। কত আছে এখানে? 200 টাকা আছে। আচ্ছা এ নিয়ে অল্প কিছু মানে যা পারেন কেনাকাটা করে খেয়ে আমার জন্য একটু দোয়া করবেন। জি আল্লাহ, আলহামদুলিল্লাহ, দোয়া করুম না কি করি, আমি সবার লাগিয়ে দোয়া করি, নামাজ পড়ি বলে সবার লাগিয়ে দোয়া করি। ওই যে আরেকদিন একজন লোকে ওই যে কাপড় বেছে আমার একটা কাপড় দিয়ে গেল, কালা কান্দেন না, কান্দন ভালো না, কানলে পাপ। তাই? জি। ঠিক আছে, সবাই মানবিক কাজের পাশে থাকবেন, সবাই ভিডিওগুলো দেখবেন এবং শেয়ার করে দিবেন। আপনাদের জন্য কিন্তু কষ্ট করে ভিডিও বানাই। আমরা যাই বিভিন্ন জায়গা যোগে যাই, আমাদের ফেসবুক থেকে কোনো ধরনের ইনকাম নাই। আমি এই যে ফেসবুক থেকে ভিডিওটা প্রচার হবে, মনিটাইজেশন পাই নাই। যা দেই নিজের ব্যবসা আছে, ব্যবসার থেকে অল্প কিছু সাহায্য সহযোগিতা করে আমি চলতেছি এভাবে। যাই হোক ভিডিওগুলো দেখবেন, দেখে যদি আপনাদের সম্ভব হয়
কোনো মানুষকে যদি 10-5 টাকা দিয়ে যদি সহযোগিতা করার মতো সম্ভব হয়, আপনাদের যদি মনে যদি ধরে, তাহলে অবশ্যই দিয়েন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।